মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজ আমি তোমাদের দেখাবো মাছের মাথা। এখানে একটা কাতলা মাছের মাথা এনেছি, আমি খেতে খুব ভালোবাসি। তোমরা কেমন লাগে তোমাদের একটু কমেন্টে জানিও। তা আগে মাথাগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিই। মাছের মাথা দিয়ে অনেক রকম রেসিপি করা যায়, মুগ ডাল করা যায়। আমি আজকে আলু দিয়ে করছি। মাছের মাথাগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে, লাল লাল করে একদম। দেখছো তোমরা, মাছের মাথা বসিয়ে দিয়েছি ভাজা। মাছ ভেজে তুলে রেখেছি মাথা। দেখছো তোমরা কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। এভাবে ভেজে নিতে হবে। এখানে আছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর ওখানে একসঙ্গে জিরে আদা পেঁয়াজ রসুন বাটা আছে, লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন। আলুটাও লাল লাল করে ভেজে তুলে রেখেছি। এবার দেখাচ্ছি তোমাদের কিভাবে করব। এই কড়াইতেই তেল দিয়ে দিয়েছি, এবার গোটা জিরে দিয়ে দেবো। জিরেটা একটু লাল লাল হলে পরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে। জিরেটা লাল লাল হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল হলে টমেটো দিয়ে দেবো। মশলাগুলো আমি সব দিয়ে দেবো। একটুখানি জল দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। জল দিয়ে তারপরে ভালো করে কষে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, দেখছো তেল ছেড়েছে মশলা দিয়ে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু কষে নিয়ে মাথাটা দিয়ে আর একটু কষবো। এবার মাথাটা দিয়ে দিই, আর একটু ভালো করে নেড়েছে জল দিয়ে দেবো। দেখছো ভালো করে নেড়ে নিয়েছি, সব মশলা মাথার মধ্যে দেখো মেখে গেছে। এইভাবে ঠিক নেড়ে নেবে, তাহলে ভালো মাথার মধ্যে মশলাগুলো ভালো ঢুকবে। আমার মাথা না, মাছের মাথা। এবার জল দিয়ে দিচ্ছি। এইভাবে জল দিয়ে এবার আরও ঢেকে রেখে দিতে হবে আরও 10 মিনিট। তো মোটামুটি হয়ে গেছে রান্না, আলুও সিদ্ধ হয়ে গেছে, জল টেনে গেছে। এবার আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার মাছের মাথা আলু দিয়ে। রান্নাটা ভালো লাগলে কমেন্টে জানিও কেমন লেগেছে। আমি তো সব থেকে বড় মাথাটা খাবো এর মধ্যে, কারণ আমি খুব ভালোবাসি খেতে। তোমাদের কেমন লাগে বলো। আর রান্নাটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও।